নজর রাখবো পরবর্তী সংবাদে। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই আজকে যেহেতু ভারত এবং বাংলাদেশের ম্যাচ রয়েছে, তাই সেই জায়গা থেকে 5 উইকেট নিয়ে ইতিমধ্যেই হুঙ্কার মোহাম্মদ শামির। অবশ্য ওয়ানডেতে ঢুকে পড়লেন 200 উইকেটের ক্লাবে এবং বাংলাদেশের ম্যাচেই দেখা গেছে পুরনো মোহাম্মদ শামিকে। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মুহূর্তের আপডেট কি পাচ্ছ? দেখো, একটা জিনিস যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হয় তো সেই ক্ষেত্রে ভারতীয় দলের উপর নজর এবং ভারতীয় দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা প্রভাব বিস্তার করতে পারে বা কতটা নিজেদের তুলে ধরতে পারে এটা কিন্তু পরিসংখ্যান ছিল। তবে সেই পরিসংখ্যানটা যদি বলা যায় সেখানে কিন্তু যে ভারতীয় দল কিরকম হবে, ভারতীয় দলের বাছাই প্রক্রিয়া কিরকম হবে, ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে কিরকম খেলবে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এই ছিল বড় প্রশ্ন। কিন্তু এই বড় প্রশ্নটা যখন আমরা দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের অভিযান শুরু করেছে, সেই অভিযানে আমরা কি দেখলাম? এই অভিযানে দেখলাম মোহাম্মদ শামিকে, এবং মোহাম্মদ শামিকে প্রায় 400 দিন পর ভারতীয় দলে কিন্তু ফিরে এলো এবং 400 দিন পরে ভারতীয় দলে ফিরে আসার পর কিন্তু একটা নতুন জগৎ বা নতুন ভাবে কিন্তু তুলে ধরলো এবং সেখানে 53 রানে কিন্তু 5 উইকেট তুলে নিয়েছে। এবং এই 5 উইকেট তুলে নেওয়ার কারণে কিন্তু বাংলাদেশ সেভাবে যতটা প্রভাব বিস্তার করা বা নিজেদের কতটুকু বড় রানের পাহাড় গড়া সেটা কিন্তু গড়ে তুলতে পারিনি। এবং শুরুতে যেটা আমরা দেখেছিলাম যে 35 রানে মাত্র 5 উইকেটের পতন ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রায় দ্রুত গন্ডি টপকে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের হিসাবে কিন্তু মোহাম্মদ শামি ইতিমধ্যেই নিজেকে পরখ করলেন বা নিজেকে তুলে ধরলেন। অর্থাৎ একদিবসীয় বিশ্বকাপে যিনি যেভাবে উইকেট নিয়েছিলেন, 40টা উইকেট নিয়ে কিন্তু ভারতের সেরা বোলার হিসেবে হয়েছিলেন বিশ্বকাপে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেও কিন্তু আমরা দেখলাম যে মোহাম্মদ শামি কিন্তু জ্বলে উঠলেন এবং সেখানে কি দিলেন? প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট তুলে নিলেন। শুধু 5টি উইকেট নয়, এবং সবচেয়ে যে আইসিসি যে টুর্নামেন্টে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে কিন্তু এখন পর্যন্ত 200 উইকেট কিন্তু স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ 104টি ম্যাচ এবং 104টি ম্যাচের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং যার মধ্যে 5126 বল দিয়ে কিন্তু 200টি উইকেট নিয়েছেন। এবং যেখানে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক 5240 বল এবং 104টি ম্যাচ, যেখানে 200 উইকেট নিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ শামি কিন্তু আজ একটা বিশ্ব রেকর্ড করলেন এবং তার এই বিশ্ব রেকর্ডের ফলে কিন্তু নতুন ভাবে মোহাম্মদ শামি যে জ্বলে উঠলেন বা ভারতীয় দলের একটা প্রত্যাশা পূরণ হলো বা ভারতীয় দলের ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে গেল বোলিং লাইন আপে। তবে সেক্ষেত্রে বলি যে 200 উইকেট নিয়েছেন আজকের দিনে বা আজকের এই 5টি উইকেট এবং দ্রুত 5 উইকেট নেওয়ার কারণে তার পাশাপাশি যদি সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন সেক্ষেত্রে 104 ম্যাচে 200 উইকেট নিয়েছেন সাকলাইন মুস্তাক, 112 ম্যাচে ব্রেডলি এবং 107 ম্যাচে ট্রেন্ট বোল্ট 200 উইকেট নিয়েছেন। সেই জায়গায় 104 ম্যাচে কিন্তু 200 উইকেট দখল করেছেন মোহাম্মদ শামি। এবং মোহাম্মদ শামি এই যে চোট ছাড়িয়ে সমস্যা ছাড়িয়ে যেভাবে ফিরে এলেন ভারতীয় দলে, তাতে আশা করা যাচ্ছে যে বিশ্বকাপ ক্রিকেটের একদিবসীয় বিশ্বকাপে নিজেকে যেভাবে তুলে ধরেছিলেন এবং ভারতকে যেভাবে যে জায়গায় পৌঁছে দিয়েছিলেন, আবারও কিন্তু এবার মোহাম্মদ শামির সামনে একটা বড় সুযোগ এবং এই সুযোগ তিনি তুলে ধরতে পারেন বা এই সুযোগ কিন্তু তিনি কাজে লাগাতে পারেন। কারণ 400 দিন কিন্তু তিনি দলের বাইরে ছিলেন শুধুমাত্র চোট সমস্যার কারণে। এর মধ্যে দলে ভারতের নির্ভরযোগ্য যে বোলার জসপ্রীত বুমরা না থাকার কারণে কিন্তু তাকে প্রধান বোলিং এর দায়িত্ব পালন করতে হবে। এবং বলা যায় যে শুরু থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই কিন্তু একজন নিজের দায়িত্ব নিয়ে দলকে কিভাবে সামলানো যায়, দলের ব্যাটন কিভাবে নেওয়া যায় সেটা কিন্তু নিজেই প্রমাণ করে দিলেন মোহাম্মদ শামি। এবং এতে আগামী দিনে ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় বোলাররা যেমন উজ্জীবিত হবেন, তার পাশাপাশি কিন্তু মোহাম্মদ শামিও নিজে আরো বেশি আকৃষ্ট হবেন বলের প্রতি এবং তাকে কিন্তু যে একদিবসীয় ম্যাচে যেভাবে বিপক্ষের ব্যাটসম্যানরা তাকে ভয় দিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকে তুলে ধরবে। অর্থাৎ মোহাম্মদ শামির এই পারফরমেন্স বলা যায় যে আগামী দিনে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বা চ্যাম্পিয়ন্স ট্রফিকে ভারতের চ্যাম্পিয়ন করার লক্ষ্যে কিন্তু একটা বড় উন্মাদনা বা বড় জায়গা তৈরি করে নিল শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ মোহাম্মদ শামি, যার কার্যত ক্রিকেটে ফেরা নিয়ে একটা সংশয় ছিল এবং সেই সঙ্গে চোট সারিয়ে সে আদৌ কামব্যাক করতে পারে কিনা এটা নিয়েও কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল। তবে যাই হোক, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে নেমেছেন, যদিও মাঝে প্রায় 1 বছর মাঠের বাইরেই ছিলেন তিনি, তবে এই মুহূর্তে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেই তার সাফল্য এবং প্রথম ওভারেই ফেরালেন বাংলাদেশের ওপেনারকে এবং সঙ্গে তার এই শামির এই কামব্যাককে কেন্দ্র করে কিন্তু তার যে একটা লড়াইও ছিল সেটাও কিন্তু আরো একবার স্পষ্ট হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।